দেন ইট ফলো দ্য অ্যালফাবেটিক্যাল অর্ডার অফ লেটার্স। আর এটা ফলো করে কী অনুসরণ করে কিসে? অ্যালফাবেটিক্যাল অর্ডার অফ লেটারদের যে বর্ণমালার ধারাবাহিক সাজানো, সেই সাজানোর ধারাবাহিকতা সেটা অনুসরণ করে। ইট মিনস ওয়ার্ড স্টার্টিং উইথ দ্য লেটার ডি, যে এটার অর্থ দ্বারা এটা ওয়ার্ডস যে সকল শব্দগুলো স্টার্টিং উইথ দ্য লেটার ডি, যেমন অনেকগুলো শব্দ থাকতে পারে ডি দ্বারা, যেগুলো ডি দ্বারা শুরু, উইল বি বিফোর সেটা হবে পূর্বে, দ্য ওয়ার্ডস ওই সকল শব্দের স্টার্টিং উইথ দ্য লেটার ই। ই দ্বারা যত শব্দ আছে ডিকশনারি যদি আমরা খুঁজতে যাই তাহলে ই এর পূর্বেই আমাদেরকে ডি খুঁজতে হবে, তাহলে আমরা খুঁজে পাবো। সেটা এখানে বলা হয়েছে দ্য লেটার ডি উইল বিফোর, ডি লেটারের যে শব্দগুলো সেটা হবে পূর্বে, দ্য ওয়ার্ড স্টার্টিং উইথ দ্য লেটার ই, ই দ্বারা শুরু হওয়া যে সকল লেটার রয়েছে সেগুলোর পূর্বে ওয়ার্ড রয়েছে যে সকল। ইন দ্য সেম ওয়ে, একইভাবে ওয়ার্ড স্টার্টিং উইথ দ্য লেটার এফ, এমন ওয়ার্ড রয়েছে যেগুলো এফ লেটার দ্বারা শুরু, উইল কাম সেগুলো আসবে আফটার দ্য ওয়ার্ডস ওই সকল শব্দের পরে স্টার্টিং উইথ ই, যেই শব্দগুলো ই লেটার দ্বারা শুরু। এবং ই লেটার দ্বারা যেগুলো শুরু সেগুলো তো অবশ্যই ইয়ের পর এফ আসে, তো সেটা ইয়ের পরেই আসবে। অ্যাগেইন পুনরায়, দ্য ওয়ার্ড স্টার্টিং উইথ দ্য সেম লেটার আর অলসো অ্যারেঞ্জড ওয়ান আফটার অ্যানাদার ইন অ্যালফাবেটিক্যাল অর্ডার ইন দ্য ডিকশনারি। এখানে বলা হয়েছে পুনরায় দ্য ওয়ার্ডস স্টার্টিং উইথ দ্য সেম লেটার। এখন ডিতে তো একটা শব্দ নেই, ডিকশনারিতে ডি দ্বারা হাজার হাজার শব্দ রয়েছে। এখন একই শব্দের মধ্যে আমি কোনটা খুঁজবো, কোথায় খুঁজে পাবো, সেটাই বলতেছে যে ওয়ার্ড স্টার্টিং উইথ দ্য সেম লেটার, যে একই লেটার দ্বারা অনেকগুলো শব্দ আর অলসো অ্যারেঞ্জড সেগুলোকেও সাজানো হয় ওয়ান আফটার অ্যানাদার, একটার পর একটা, ইন অ্যালফাবেটিক্যাল অর্ডার নিয়ম অনুযায়ী ইন দ্য ডিকশনারিতে। কীভাবে? ফর এক্সাম্পল উদাহরণ দিচ্ছে, দ্য ওয়ার্ডস শব্দগুলো হচ্ছে ডার্ক, ডক্টর অ্যান্ড ডিপ, অল স্টার্ট উইথ দ্য লেটার ডি। এগুলো সবগুলো কিন্তু ডি শব্দ দ্বারা শুরু হয়েছে। এখন কিভাবে আমরা ডিকশনারিতে খুঁজবো সেটা এখানে বলতেছে, আগে ব্যাখ্যা করে নেই। সেটা হচ্ছে ডার্ক শব্দটা DARK, ডি এর পর এ আসছে, ডক্টরের DOCTOR, ডক্টর আসছে ও দিয়ে, তারপর ডিপ DEEP, ডিপ আসছে। এখন সাধারণত ABCD এভাবে পড়া যদি হয় তাহলে দেখা যাবে যে ডি এর পর এ আসছে, কিন্তু পরবর্তী ডক্টর শব্দে ডি এর পর ও আসছে, তাহলে আমরা জানি যে সাধারণত এ আগে আসে, তাহলে ডার্ক শব্দটা আগে আসবে ডিকশনারিতে, তারপর ডক্টরের ওটা পরে আসছে যেহেতু, তাহলে অবশ্যই ডির পর ও যেখানে আছে সেখানে আমরা খুঁজবো। তারপর ডিপ শব্দ, এ অবশ্যই ডি এর পর এ আসলে সেটা আগে আসবে, ও আসলে সেটা অবশ্যই পরে যাবে, কিন্তু ই কোথায়? ABCDE, অবশ্যই ও এর আগে ই, তাহলে ডিপও কিন্তু ও ডক্টরের আগেই পাওয়া যাবে ডিকশনারিতে। স্টার্ট উইথ দ্য লেটার দিস ওয়ার্ডস অ্যাপিয়ার, এই শব্দগুলো আসে ইন দ্য ডিকশনারিতে ইন দ্য অর্ডার অফ ডার্ক, ডিপ অ্যান্ড ডক্টর। এখানে সাজিয়ে দেওয়া রয়েছে যে প্রথমে আসবে ডার্ক, তারপর ডিপ অ্যান্ড ডক্টর। টু ফাইন্ড দ্য ওয়ার্ডস, এই শব্দগুলো পেতে উইথ এ লেটার মানে কোনো শব্দকে, লুক অ্যাট দ্য ওয়ার্ডস অ্যাট দ্য টপ অফ দ্য পেজ। আমরা পেজের শুরুতে দেখেছিলাম একটা টেবিল দেওয়া, হোয়াইল ডুইং দ্য অ্যাক্টিভিটিস, যখন তুমি এই কাজগুলো করছিলে, ইউজ এ ডিকশনারি অর এ ডিকশনারি পেজ অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান। যখন তুমি করবে চাইলে তুমি একটা ডিকশনারি ব্যবহার করতে পারো, তবে এখানে একটা পৃষ্ঠার ছবি দেওয়া রয়েছে, সেখানে কিছু শব্দ অ্যাপ দ্বারা সম্ভবত দেওয়া রয়েছে, তো সেগুলো সাজানোর মাধ্যমে উদাহরণটা করা যায়। আর যদি স্টুডেন্টদের কাছে ডিকশনারি থাকে তাহলে তারা চাইলে এটা করতে পারে। এখন বিতে রয়েছে অ্যারেঞ্জ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইন অ্যালফাবেটিক্যাল অর্ডার। এখন চাইলে তোমরা উদাহরণ হিসাবে এই যে এখানে যে শব্দগুলো এন্টারটেনমেন্ট, নলেজ, কালচার, আর্ট, পেইন্ট, থ্রু, ইন্টারেস্ট, হেরিটেজ, ইয়েলো, ফিউচার, এই শব্দগুলো তোমরা চাইলে সাজিয়ে দেখতে পারো নিজের খাতায়। সব অ্যালফাবেটিক্যাল অর্ডার মানে কি? প্রথমে এ আসবে, তারপর বি আসবে, তাহলে এখানে কোন শব্দ এ দ্বারা শুরু? সেটা হচ্ছে আর্ট। এখন আর্টের পরে এ দ্বারা কি আর কোনো শব্দ রয়েছে? আর কোনো শব্দ যদি না থাকে তাহলে এরপর কোনটা? বি। যদি বি দ্বারা কোনো শব্দ শুরু হয়ে থাকে তাহলে বি যাবে, বি না হলে সি দ্বারা একটা আছে এখানে সি, তাহলে সি এখানে আনতে হবে, সি এর পর যদি ডি থাকে ডি আনবে, এফ না, এভাবে ধারাবাহিকভাবে। তারপর একই শব্দ যদি মানে একই লেটার দ্বারা যদি কয়েকটা ওয়ার্ড থাকে তাহলে এক লেটারের পরে প্রথম লেটার, যেমন এ দ্বারা 3টা ওয়ার্ড আছে, এখন এরপরে কোনটা আছে? এ লেটারের পর যে আবার এ থাকে তাহলে এ আসবে, বি থাকলে সেটা বিয়ে যাবে।